সমস্যা কি রে? তুই বেহা কাট সিরিজ কাটতে ডলে সোজা করা ভাবি। তুই আমার এগুলা শিখাইস না। সিরিজ কাগজ দিয়ে কত মানুষ ডলিয়া সোজা করে আনলাম আর কাঠ সোজা হইতো না না। বেশাইস্তা নাম জানছে হবে না। আল্লাহ আল্লাহ কোনো সাজ মারছে রে। এই কান বসা, হ্যাঁ আমি তোর পিঠে শ্বাস মারছি। এত জায়গা থাকতে মেশিনের তলে তলে এত কাঠ সোজানো লাগে, আর জায়গা নাই। চামড়া যদি এগুলা ছিল তো পরে বুঝদি। এই তোর কাঠ বসে লাগতো না, তুই হাওয়ার মেশিনটা স্টার্ট দে। কামের বাবু যে না কিছু না, ই সর্বনাশ। মেশিন এটা ই বেহে কোন স্টার মারে হ্যান্ডেল হ্যান্ডেল কিচ্ছু নাই। এই মেশিন যে স্টার দিবে হ্যান্ডেল কই? হাই বেশারিস্তা, হাই এই হাওয়ার মেশিনের হ্যান্ডেল থাকে এটা বাড়ি মারবা। আরে মেশিন হ্যান্ডেল ছাড়া স্টার মারুন যা, হ্যান্ডেল কই? তুই তো হ্যান্ডেলই খুঁজবি সারা জীবন, তো পুরো খেত ট্রাক্টর স্টার মারছস হ্যান্ডেল দিয়া। এলাকে মনে হরস দুনিয়ার ব্যাক মেশিন ম্যান হ্যান্ডেল দিয়ে স্টার মারো লাগে। বেটা কর তোর খায়া কাম নাই, হ্যান্ডেল ছাড়া মেশিন বানাইছে। কি রকম লাগে? বাড়ি লেগে একটা ফার্নিচার নেই ভাই। ভাই এগুলো দাম কত কইরা? সবার লগে তো ভাই দামাদামি হরুন যায় না। আইনে দেখে তো পরিচিত মনে হইতাছে। 4000 টাকা দিয়ে দিন। ভাই হাসা হাসা যা। আরে হাসা হাসা। তাহলে ভাই এটা কত? এটা আর কত? 5000 টাকা। ভাই তাড়াতাড়ি প্যাকেটে ভরে দেন। প্যাকেটে ভরে দিয়াম মানে কি হইছে? তাইলি করো, দুইটা শপিং ব্যাগ লই আও। এ কি রে 4000 টাকা দিয়ে চারটা সস? আরে তোর মতো টুন্ডারে দিয়া কিছু বেচুন যাইতো না। অলরেডি দুইটা বেচে আসছি। কত রে বেচছস? এটা 4000 এটা 5000। কোনটা বাসা? এটা 5000 ওটা 4000। তোর মতো সুদা যদি এগুলো বেছে ব্যবসা চাঙ্গু উঠবো, লাভ কত হইছে কদি? আরে বহুত লাভ হইছে। এটা বেচছি 5000, ওইটা 4000, দুইটা মিলা 9000, লাভ হইছে 10000। এটার দাম হচ্ছে 12,000, ওটার দাম হচ্ছে 9,000। মেলা দিনে গেছে গা, কাঠ বানাই দিছে। এটা কাঠও চাচ্ছস না, তোর দেখুন কাম রাখবো কত? কিন্তু ওটাকে নিতে চলে মানে আরে আসতে দাম দে। আরে মেশিনই তো চালু করছস না। ও স্টার দূর লাগে, এর লেগে শিক্ষিত মানুষ লাগে। তোর লাগে ক্লাস 5 পাস মানুষ দেখা হইতো না। ধরিস ভাই একটা খাট বানিয়ে দিয়েছিলাম, আজকে কি দি ভাই? কতদিন আগে দিছ? 2 বছর আগে। আরে তাহলে এটা কোনো সময় হইছে না। আর পরে যাও। হেই মেয়ে এগুলা কি কই? খাটে কিছু বানাইছুন না? তোমরা তো মনে হলো মুখ দিয়ে কইলে খাট হয়ে জায়গা। দেখো এত কাঠ জোড়া দিতে কত বৈজ্ঞানিক পদ্ধতি ব্যবহার করতেছি। আরে তোমার কাজই করতেছি। 2 বছরে কেবল একটা কাঠ সোজা হইছে, আর 22-23 বছর লাগার পা। হেই মিয়া আগে কইতা আমার গেন্দারে ফাটাইতাম, আমি গেলে গাইছি। ওই মিয়া তোমার গেন্দা কি খাট নিয়ে পাইবো? বয়স কত? আমি হলো বিয়াই করছি না, তাহলে বুঝুন গেন্দা হইতে কতদিন লাগবো। ও তাইলে ঠিক আছে, আমরা নিশ্চিন্তে খাট বানাই দিয়াম, তোমার গেন্দার বানাই দেয় লয়ে যাবো। তাহলে আনারা দুজন থাকবাই তো নাকি? ও আমরা অর্ধেক বানাইম, আরো গেন্দারা বানাইবো। আনার গেন্দার বয়স কত? ওই যে আমরা বিয়া করছি না, গেন্দা হইলে পরে বানাইবো। আঙ্গুল লাগে বহু দেখতেছে। তাহলে আর খাট বানানোর দরকার নাই, খাট কি মানে এলাইন শেষকালে কাজে লাগবো। খারাপ কইছি না, আমরা বাইচে থাকলে বানাই দিল। আচ্ছা ভাই 22-23 বছর লাগবো, একটু অপেক্ষা করুন লাগবো। যাই পাঠাই দিল।